আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? আমরা কি 30 দিন চড়ুইবাতি খেলতে গেছিলাম? যারা সংস্কারের বিপক্ষে তারা জেনেতন নির্বাচনের পক্ষে। আমরা যারা পিয়ার চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। 54 বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল, জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল। একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে, বিপ্লবের চেতনার রেজাল্টেন্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল, আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে। কিন্তু যেটা বলেছিলাম, এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন। তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য, এই জাতির জন্য এক অত্যন্ত বেদনা। আমাদের জীবন দেওয়া শেষ হয় না, আমাদের রক্ত দেওয়া শেষ হয় না। আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়। সংগ্রামী উপস্থিতি, এই কথা পরিষ্কার, সকলে একই কথা বলছি, 3-4টা কথা। সহজেই তো নতুন পয়েন্ট থাকে না, যোগ করে যা হয় তাই বলতে হয়। প্রথম কথা যেটা আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটার সাথে কি কারো দ্বিমত আছে? আমরা যখন বলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না। তাহলে তারাই কি নির্বাচন চায়? যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী, অবাধ নির্বাচন তার বিরোধী, রাতের ইলেকশনের পক্ষে, সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। এই খেলা আর চলবে না। 2, আমরা বলেছি রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপরে নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। সংস্কারের জন্য আমি কমিশন করেছেন, আমরা বসেছি বারবার, আমরা ঐকমত্যে পৌঁছেছি। এখন এটার বাস্তবায়ন, এটাই আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন, ভালো। তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না। আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা 13 ডিসেম্বর করেন। জামাত ইসলামী চায় আগামী 13 ডিসেম্বর 2025 নির্বাচন হোক। অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নাই।
ডিসেম্বরেও নাই, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতে নাই, এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? আমরা কি 30 দিন চড়ুইবাতি খেলতে গেছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি। আপনি যদি খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই। আমারও ভালো শব্দ বলতে পারতাম, কিন্তু সোজা কইতেছি, মাগরিবের সময় হয়ে গেছে। যেই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর যদি যারা না করে, যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে তারা জেনেতন নির্বাচনের পক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন, কতগুলো এমপি 900 বানিয়েছিল। এরা কি ছিল এমপি দিবা না এমপি 900? এমপি 900 বানিয়েছিল। আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে 8টার আগে সেই অবস্থায় চলে যাবেন, ভোট শেষ হয়ে যাবে। এটা হবে না, এটা হবে না। কেন হবে না? জনগণ, যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে, সেই জনগণ এখনো মরে নাই, চেতনা যায় নাই। অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই। আছে, যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে আর 32 নম্বর শেষ, সব আবার এক হয়ে গেছে না? এইবারও পিয়ার যদি না দেন, সুষ্ঠু নির্বাচন যদি না করেন, পিয়ার তো আপনিই বলছেন প্রস্তাবে, আপার হাউস পিয়ার। আপার হাউস মানে কি? তাল গাছের পুরাটার উপরেরটা হচ্ছে পিয়ার, আপার হাউস। তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি? কথা বোঝা গেছে? উপরেরটা ফিয়ার, নিচেরটা ডিয়ার। তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরে সেই বাইরে তো যাইতে হইবে। এই কথাটা ওনারা বুঝে না। এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার, এটা এখন স্লোগান। আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে। তাহলে জনগণ পিয়ার বুঝে না? বুঝে না। না বুঝলে 72 দিছে কেমনি? না দিলে 39 দেয় নাই কেমনি? তাহলে বুঝে তো বুঝে এই তো 71 ভাগ দিছে। তো 71 ভাগ দিলে এটা মেজরিটি, এটা তো গণভোট। গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে। আর যদি আইনি ভিত্তিতে চান, এটা গণভোটটা হয়েছে, তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে, গণভিত্তি হয়নি। পিয়ারও হয়েছে, সংস্কারও হয়েছে, দুইটার কোনো আইনগত ভিত্তি হয়নি। এই জন্য পিয়ারকেও গণভোটে দেন, সংস্কারকেও গণভোটে দেন, নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন। সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন। জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব। আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না স্বৈরতন্ত্রের কথা বলছি? ডেমোক্রেসি। আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায়, এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব, তখন আমি খুব ভয় পাই। কেন ভয় পাই? আপনারা যে ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি পাইলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। হাসিনা আগেও জানতো ভোট ছাড়া আমি এমপি, আমি সরকার, সেটা সেই জন্য সে আগে বলে দিতে 41 পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে। তাহলে আপনারা যে যাইবেন
যাইয়া করবেন, এই গ্যারান্টি কোথায় পেলে? এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, একটি ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায়, যেন তেনভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায়। আপনারা যাবেন, প্রথম আমারও একটা সন্দেহ ছিল, বোধহয় যাইতেও পারে। এখন কতগুলো সার্ভে হয়েছে, সার্ভে বুঝেন, জনমত যাত্রায় একটি সামের নামে সার্ভে কমিটি বলেছে তারা 42, আমরা 32। 3 মাস আগে, সর্বশেষ 2 সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে, এটা তো তাদের গণনার লোক, খালি আমাদের 1-2 পয়েন্ট কমায়। তারা বলছে তারা 12, আমরা 10.5, 10.47। আগে পার্থক্য ছিল 10%, এখন পার্থক্য কত হয়েছে? 1.5%। 100 ভাগ করলে 3%, তো ব্যবধান কমতেছে না বাড়তেছে? মাত্র 1.5% পার্থক্য হয়েছে। আরো 5 মাস আছে, আরো অনেক ছাদাবাজি আছে, আরো অনেক দখল আছে, আরো অনেক পাথর দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে। এগুলোকে হইব না হইতো না? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, পার্সেন্টেজ কমব ইনশাআল্লাহ। তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যোগ হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ, সমানে সমান। আর যদি একটা বাড়ে আর একটা কমে, পাল্লা এরকমই যাবে। হইতে পারেনি। এখানে আমাদের সেক্রেটারি বলছেন, ওরা বলছেন, দেখেন সেরা দেখেন, নাম পড়তাম নি একদিক থেকে, সব মেজর দল, 7টা মেজর দল আছে। এটা আমার লাস্ট কথা, নোটিশ দিতে হবে না। লাস্ট কথা হচ্ছে এই 7টা মেজর দল বাংলাদেশে, একটার নাম বিএনপি, একটার নাম জামাত ইসলাম, একটার নাম ইসলামী আন্দোলন, একটার নাম এনসিপি, একটার নাম আমাদের বাচ্চাবাদের ইসলামী খেলাফত মজলিস, 2-3 যেটাই আছে, নেজামে ইসলাম, তারপরে খেলাফত মজলিস, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে খেলাফত আন্দোলন, এরপরে গণ অধিকার, এনসিপি, সবগুলা যোগ, শুধু একটা দল বাইরে আছে, সেই দল ভার্সাস আর সব প্রধান দল এক কাতারে। তাইলে তাইলে আল্লাহর রহমতে, বলেন আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর ব্লেসিংয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য 54 বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। সেই জন্য গায়েবী মদদে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা, যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে। এই সবাইকে ধন্যবাদ। শেষ কথা, আমরা যারা পিয়ার চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে, যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। আবার একটা শেষ কথা, কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে। আমরা শান্তি চাই, সমৃদ্ধি চাই, সমঝোতা চাই। 2টা প্রস্তাব দিয়ে শেষ করব যেটা আসছে। এক, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার প্রতি সুনির্বন্ধ অনুরোধ, নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন, আলাপ আলোচনা করেন, একটা রাস্তা বের করেন। আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ, মেজর দলগুলো আসেন, আমরা ইন্টার পার্টি, দলে দলে ডায়লগ করি, আলাদাভাবে আমরা সকল দিন মিলে রাউন্ড টেবল করি, করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর রাস্তার সমঝোতায় আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ।